গল্পটি শুরু হয় লি জিয়ানজিয়ানের এক সকাল দিয়ে। দাঁতের ব্যথায় কষ্ট পেতে পেতে সে তার এলোমেলো অ্যাপার্টমেন্টে দিন শুরু করে। টোস্ট বানাতে গিয়ে ব্যথায় কুঁকড়ে যায়। এমন সময় তার প্রিয় বান্ধবী মিংইউ ফোন করে এবং দুজনের মধ্যে হৃদয়পূর্ণ কথোপকথন হয়, যা তাদের গভীর বন্ধুত্বের প্রমাণ দেয়। মিংইউ তাকে টোস্টার ঠিক করতেও মনে করিয়ে দেয়। এরপর জিয়ানজিয়ান একটি ভিট বাসে চড়ে স্কেচ আঁকছিল, যখন এক অচেনা লোক, যে পরে জানা যায় তার ভাই হে জিকিউ, খুব কাছে এসে দাঁড়ায়। সন্দেহ করে যে সে পকেটমার, সে লোকটির পিঠে আমি একটি ছোট দৈত্য লেখা একটি স্কেচ সেটে প্রতিশোধ নিয়ে বাস থেকে নেমে যায়। এদিকে তার বাবা লি হাইচাও নুডলস দোকানে ব্যস্ত, যেখানে মেয়ের ভাস্কর্য পুরস্কার জেতার খবর নিয়ে একটি ব্যানার টাঙানো। তিনি জানতে পারেন যে লিং হেপিংয়ের ছেলে লিং শাও আজই দেশে ফিরছে। এ খবরে তিনি আনন্দিত হন। পরবর্তী দৃশ্যে জিয়ানজিয়ান পুলিশ স্টেশনে গিয়ে বাসের লোকটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। কিন্তু অপরাধীকে শনাক্ত করার সময় আবিষ্কার করে যে লোকটি আসলে তার ভাই জিকিউ। জিকিউ ব্যাখ্যা করে সে পেট ভেবে ভুল করে ফেলেছিল। এই অদ্ভুত পরিস্থিতির মাঝেই দেশে ফেরা বড় ভাই লিং শাও সেখানে আসে এবং ৯ বছর পর ৩ ভাইবোনের পুনর্মিলন ঘটে। তবে পার্কে একসাথে বসে থাকা ৩ ভাইবোনের মধ্যে এক ধরনের অস্বস্তিকর নীরবতা বিরাজ করে। জিয়ানজিয়ান অজুহাতে টোস্টার ঠিক করার কথা বলে চলে যায় এবং ২ ভাই একা বসে থাকে, দূরত্ব সেখানে দৃশ্যমান। রাতে লি হাইচাও এবং লিং হেপিং একটি হট ডিনারের আয়োজন করে লিং শাওয়ের জন্য, যেখানে সবাই হাসিখুশি পরিবেশে মেতে ওঠে। কিন্তু জিকিউ বাইরে একা দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়ে, নিজেকে পরিবারের বাইরে মনে হয়। পরদিন জিয়ানজিয়ান তার বান্ধবী মিংইউ ও ট্যাং কানের সঙ্গে আড্ডা দেয়। ট্যাং কান একটি মজার গল্প বলে, যেখানে সে লিফটের সামনে পড়ে যায় এক সুদর্শন যুবকের গায়ে। কথার ফাঁকে ছোট ২টি বাচ্চা এসে তাদের দেখে এবং একটি বাচ্চা লজ্জায় মেয়েটির চোখ ঢেকে দেয়। ঘটনা হয়ে ওঠে আরও হাস্যকর। একই সময় লিং শাও জিয়ানজিয়ানের পুরনো ঘরে প্রবেশ করে এবং শৈশবের স্মৃতিময় জিনিসপত্র দেখে আবেগাপ্লুত হয়। একটি ফ্ল্যাশব্যাকে উঠে আসে তাদের বাবার গল্প, ভুট্টা, শিম, কুমড়ো, যারা একে অপরকে সাহায্য করে বড় হয়, যা ভাইবোনদের সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। সবশেষে জিয়ানজিয়ান দাঁতের ডাক্তারের কাছে যায়, কিন্তু ভয় পেয়ে দৌড়াতে চায়। মিংইউ তাকে টেনে নিয়ে যায়, আর এই মুহূর্তে তাদের বন্ধুত্বের গভীরতা আবার প্রকাশ পায়।